আমরা মহিলারা খাবারের মধ্যে কিসে আটকাই বলুন তো? অবশ্যই ভর্তাতে, তাই না? ভর্তা, শুটকি এইসব জাতীয় গুলি কিন্তু আমাদের মহিলাদের খুবই পছন্দ। আজকে ঠিক সেরকমই একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আমি এদিকে হচ্ছে আজকে সব ভর্তা করব। বেশ অনেকদিন যাবত মাংস খেতে খেতে আর ভালো লাগতেছিল না, তো এটা দু একদিন আগের ক্লিপ ছিল, তো ওইটাই হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এদিকে হচ্ছে আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, দুই তিন কোয়া হচ্ছে রসুন দিয়ে দিয়েছিলাম, আর এদিকে আলু আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো ডালটা আমার প্রায় একদম শুকিয়ে গিয়েছে, হলুদ মরিচ লবণ দিয়ে হচ্ছে বসিয়ে দিয়েছিলাম, তো একদম শুকিয়ে গিয়েছে। ওইটাকে এখন নামিয়ে নিয়েছি, আর আলুটাও হচ্ছে সেদ্ধ হয়ে গিয়েছে, একটু লাস্টে হচ্ছে একটু পোড়া পোড়া করে দেন হচ্ছে ওইটাকেও নামিয়ে নিয়েছি। এদিকে হচ্ছে চিংড়ি মাছ ভেজে নিচ্ছিলাম, হাতে হচ্ছে চিংড়ি মাছ ভর্তা করব। তো একটু বড় সাইজের চিংড়ি ছিল, গুটি গুটি করে কেটে নিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ মরিচ আর লবণ দিয়ে এটাকে এখন হচ্ছে একটু ভাজা ভাজা করে নিব। তো পাটায় বেটে চিংড়ি মাছটা করলে বেশি ভালো লাগে, যেহেতু এত বড় সাইজের ছিল, তো যেহেতু পাটাটা আনিনি তো হাতেই করা লাগবে। আর পরিমাণে যেহেতু একদমই কম করব, কারণ দেখা যাচ্ছে যে আমি আর সাজেলের বাবাই খাবো, তো সাজেল আজান তো আর এগুলি খেতে পারে না। সাজেলের বাবাও তেমন ভর্তা খুব পছন্দ করে তা না, তার জন্য হচ্ছে পরিমাণ একদম কম কম করে করছিলাম। তো এদিকে হচ্ছে আমি বেগুনও গুটি গুটি করে কেটে নিয়েছি, ওইটাকেও হচ্ছে হলুদ মরিচ আর লবণ দিয়ে হচ্ছে এখন একটু ভাজা ভাজা করে নিব। আর হচ্ছে ডিম ভর্তা, আলু ভর্তা করব। ফ্রিজে আমার কালো জিরা ভর্তা করাই ছিল, তো হঠাৎ করে আজকে কেন জানি ওই দিন মনে চাইলো যে একটু ভর্তা করি, তো এর জন্য কয়েক আইটেমের হচ্ছে আমি ভর্তা করে নিচ্ছিলাম। তো ভর্তা পছন্দ করে না এমন মানুষ খুবই কম পাওয়া যাবে। ভর্তা দেখলে খাবার একটু বেশি ওই দিন খাওয়া হয়, ভাতটা একটু বেশি লাগে, এরকম একটা অবস্থা আমার তো তাই মনে হয়। তো আমি এদিকে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে শুকনো মরিচ টেলে নিব। তো আমি পেঁয়াজ আর ধনে পাতা হচ্ছে কেটে অলরেডি রেখেছি। এখন হচ্ছে কয়েকটা শুকনো মরিচকে আমি হচ্ছে ভালো মতো টেলে নিব। তো এই শুকনো মরিচগুলো আমি আসার সময় নিয়ে আসছিলাম, বেশ অনেক মশলাই নিয়ে আসছি। তো প্রয়োজনীয় এগুলি হচ্ছে প্রয়োজনীয় জিনিস, আর হচ্ছে ভাতও রান্না করে নিয়েছি আমি। এখন হচ্ছে একে একে ভর্তা করার পালা। তো আমি ওইদিকে মরিচগুলিকে একটু ফাঁকি করে নিয়েছি। এখন পেঁয়াজ আর ধনে পাতাগুলি একসাথে হচ্ছে মিক্স করে নিব, দেন একে একে হচ্ছে আমি ভর্তাগুলি করে নিব। তো আলুটাকে হচ্ছে আমি ম্যাশ করে নিয়েছিলাম, এখন হচ্ছে আলুর সাথে মিক্স করে নিব। আর হচ্ছে সরিষার তেল দিয়ে দিব, ভর্তার মধ্যে তো মাস্ট সরিষার তেলের প্রয়োজনীয় হয়। তো ঝালের পরিমাণটা একটু কম দিয়েছি, কারণ বেশি ঝাল আবার খাওয়া যাবে না। কয়েক আইটেমের ভর্তা যেহেতু ছিল, বেশি ঝাল খেতে গেলে আবার সমস্যা। তো এখানে হচ্ছে আমি আলু ভর্তাটা ভালো করে দেন এর মধ্যে হচ্ছে সরিষার তেল দিয়ে আরেকটু হচ্ছে মিক্স করে নিব। আর এখানে আলু ভর্তা করব আমি, ডাল ভর্তা, চিংড়ি মাছ ভর্তা, ডিম ভর্তা আর হচ্ছে বেগুন ভর্তা। তো ডিমটা তো সাজালের বাবা খাবে না, এর জন্য একটা ডিমই ভর্তা করব। তো ডালটার মধ্যেও হচ্ছে আমি একসাথে হচ্ছে পেঁয়াজ মরিচ ধনে পাতা একসাথে মিক্স করে রেখেছি। এখন হচ্ছে জাস্ট প্রতি আইটেমের সাথে হচ্ছে মিক্স করার পালা। তো এটার মধ্যেও হচ্ছে আমি একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, আর লাস্টে হচ্ছে সরিষার তেল দিয়ে ভালো করে মিক্স করে নিব। তো কার কোন আইটেমের ভর্তাটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এর মধ্যে আমার সবচেয়ে পছন্দের ভর্তা হচ্ছে ডিম ভর্তাটা। তো ডিম ভর্তাটা আমার খুবই পছন্দের একটা ভর্তা। তো ডাল ভর্তাটা হয়ে গিয়েছে, এখন হচ্ছে ওইটাকেও আমি তুলে নিব। দেন হচ্ছে এদিকে আমি বেগুনটাকে ভর্তা করে নিব। তো বেগুন ভর্তাটা আমার মাঝে মধ্যেই করা হয়, তো এখন বেশ কিছুদিন যাব দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে আমি আলু ভর্তা, কালো জিরা ভর্তাটাও করি। তো ওইটা তেমনভাবে কোনো ক্লিপ নেওয়া হয় না, রাত্রেবেলা ম্যাক্সিমাম দিনেই হচ্ছে আলু ভর্তা করি। আর একটু বেশি করে করলে রাখলে কি হয়, বক্স করে রেখে দিলে দেখা যাচ্ছে যে ফ্রিজে কয়েকদিন খাওয়া যায়। তো এগুলি সব তো আর খাওয়া হবে না, দেখা যাবে যে 2-3 দিন হয়তো খাওয়া যাবে। একটু এর জন্য একটু বেশি করে করেছি, আর আমার কাছে ভর্তাটা দিয়ে খেতে ভালোই লাগে, তো এর জন্য হচ্ছে করা। তো চিংড়ি মাছগুলিকে আমি একটু ম্যাশ করে নিচ্ছিলাম, তো একটু শক্ত শক্ত ভাব ছিল, যেহেতু বড় সাইজের ছিল, তো ওইটাকেও ভালো করে মিক্স করে নিব। তো আজকে হচ্ছে সব ভর্তার আইটেম। তো লাস্টে হচ্ছে আমি ডিমটাকেও হচ্ছে ভর্তা করে নিব। তো এটা হচ্ছে আমার সবচেয়ে মোস্ট ফেভারিট হচ্ছে ভর্তা। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিতে পারেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভর্তার আইটেমগুলো যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন, যারা যারা ভর্তা লাভার আছে তাদের সাথে শেয়ার করতে পারেন। তো কেমন হয়েছে ভর্তাগুলি অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো খেতে খুবই মজা হয়েছে, এখন আমার ফ্রিজে আছে, তো দেখা যাচ্ছে যে আমি প্রতিদিন একটু একটু করে বের করে খাই, এরকম একটা অবস্থা। তো এই তো খাবার রেডি, এখন হচ্ছে খাবো। তো যে কার কার
জিভে পানি চলে আসছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন ভর্তা দেখে। তো রেডি টু ইট আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।